বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ওয়েব ডিজাইনের একটি কোর্স শুরু করতে যাচ্ছি। তো আজকের এই কোর্সটি একেবারে বিগিনার্স যারা, একেবারে নিউ যারা, ওয়েব ডিজাইনের কিচ্ছু যারা জানেন না, একেবারে কোত্থেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না, একেবারে নতুন যারা, তাদের জন্য এই ওয়েব ডিজাইনের এই কোর্সটি। তো আমি ওয়েব ডিজাইনের একটা সিরিজ করব। তো আপনারা সবগুলি ভিডিও একটার পর একটা দেখবেন, আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে শিখে ফেলবেন। তো আজকে আমরা প্রথমে একটু দেখে নিই যে একটা ওয়েব ডিজাইনের অ্যাকচুয়ালি বেসিক্যালি লেআউটটা কীভাবে থাকে দেখেন। তো প্রথমে এখানে দেখেন যে একটা ওয়েবের কিন্তু উপরে প্রথমে একটা হেডার সেকশন থাকে। সেই হেডার সেকশনে এখানে লোগো থাকে, টাইটেল থাকে, এরপরে অনেক সময় এখানে কিছু সোশ্যাল মিডিয়া আইকন থাকে বা নাও থাকতে পারে। ওকে, তো এরপরে ঠিক হেডারের নিচেই কিন্তু থাকে ন্যাভিগেশন বারটা থাকে, যেখানে হোম, অ্যাবাউট, কন্টাক্টস, সার্ভিস, এই বাটন, এই মেনু বারগুলি এখানে থাকে। এবং ঠিক নেভিগেশন বারের নিচেই থাকে একেবারে মেইন একটা সেকশন। সেই মেইন সেকশনে আবার কখনো কখনো দুইটা ভাগ করা হয়। একটা হচ্ছে সাইড বার, এই যে দেখুন, যেটা হচ্ছে রাইট সাইড বার, কখনো কখনো লেফট সাইড বারও থাকে। তো আমরা এখন শুধুমাত্র রাইট সাইড বার যেটা, সেটাই করছি। এবং আর একটা হচ্ছে মেইন কন্টেন্ট। এবং এই মেইন সেকশনের একেবারে নিচে যেটা থাকে সেটা হচ্ছে ফুটার সেকশন। বেসিক্যালি এই কয়টা অংশ থাকবেই। ওকে, তো আমরা জাস্ট যে আমরা প্রথমে এরকম একটি লেআউট আমরা আসলে কীভাবে ডিজাইন করতে পারি আমরা সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো এটার আগে আমাদের আসলে কিছু যে জিনিসগুলি লাগবে আপনাকে ডিজাইন করতে, তার জন্য আমাদের একটা এডিটর লাগবে। তো এডিটর অনেক নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, তারপর আরও অনেক এডিটর আছে, আপনারা করতে পারেন। তো আমি আপনাকে বলবো যে সাবলাইম টেক্সটটা ইউজ করতে পারেন। সাবলাইম, এই দেখুন এখানে সাবলাইম টেক্সট যেটা, এই যে এখানে আছে, ডাউনলোড ফর উইন্ডোজ। এবং আর একটা ছোট্ট একটা টুল ইউজ করবেন, যেটা ডাউনলোড করবেন, সেটা যে পিকজি। এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে এখান থেকে, এই যে পোর্টেবল অ্যাপ্লিকেশন, জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমার দুইটাই ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। তো এটা ডাউনলোড করার পরে, এই সাবলাইম টেক্সটটাও ডাউনলোড করার পরে আপনারা এখন যেটা করবেন যে আপনারা সাপোজ এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। সাপোজ ধরুন প্রজেক্ট। ওকে, তো প্রজেক্ট এই ফোল্ডার ক্রিয়েট করার পরে এর ভিতরে গিয়ে এখানে একটি ফাইল দিবেন index.html। ওকে, আর আরেকটি ফাইল করবেন, সেটি দিবেন style.css। ওকে, তাহলে আমরা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করলাম, একটা index.html আর style.css। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা যে সাবলাইম টেক্সটটা আমরা যে ডাউনলোড করেছিলাম, সেটা এই যে ইনস্টল করার পর এরকম আসবে। ওকে, তো এখানে আপনাদের এই ফোল্ডারগুলি দেখাবে না, এগুলো আমার অন্য প্রজেক্টের ফোল্ডার, তাই এখানে দেখাচ্ছে। আপনাদের এই পুরোটাই খালি দেখাবে। তো আমরা যেটা যে আমাদের যে প্রজেক্টের মধ্যে যে ইন্ডেক্স ফাইল আছে, সেটা এখান থেকে ওপেন হইতে গিয়ে এই যে এখান থেকে মোর অ্যাপস, এই দেখেন এখানে সাবলাইম টেক্সটে ওপেন করতে পারি। ওকে, এখানে দিলে এই যে ওকে দিলে, এই দেখেন আমার ওই ইন্ডেক্স ফাইলটা কিন্তু সাবলাইম টেক্সটে ওপেন হয়ে গেছে। ওকে, অথবা আমরা এটাও করতে পারি, সাপোজ ধরেন এই যে প্রজেক্ট ফোল্ডারটা পুরোটা এরকম ধরে জাস্ট এটার উপর ছেড়ে দিব। ওকে, এখন এই দেখেন প্রজেক্ট ফোল্ডারটা এখানে আসছে, এই যে এখান থেকে ইন্ডেক্স, এই যে এখানে কিন্তু আসছে। ওকে, তো এখন আমাদের কিন্তু কোড লেখার পুরোপুরি উপযোগী একটা পরিবেশ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এই প্রজেক্ট ফোল্ডারে গিয়ে এইটাকে জাস্ট এভাবে ক্লিক করে আমি এই যে দেখেন এটাকে আমি রান করলাম কিসে, এই যে আমার ক্রোম ব্রাউজারে এটাকে আমি রান করে নিলাম। ওকে, তো এখন আমি জাস্ট আমাদের যে সাবলাইম টেক্সট কোড এডিটরটা, সেটা আমি এখানে রান করছি। এখানে অন করে এখানে জাস্ট আমি লিখব HTML। ওকে, এবং এটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম। তারপরে যেটা HTML, অর্থাৎ আমরা প্রত্যেকটা HTML আমরা এখানে ওপেন করেছি, আমরা আবার এখানে ক্লোজ করে দিয়েছি। ওকে, তারপরে উপরে আমরা নিতে হবে হেড। ওকে, আচ্ছা, তারপরে তার নিচে আমাদের নিতে হবে বডি। ওকে, জাস্ট এটা আমাদের নিতে হবে।
অর্থাৎ একটা ওয়েবসাইটের এই ফার্স্ট এই কাজটুকু করতে হবে, এই লাইটটু নিতে হবে, HTML নিতে হবে, হেড নিতে হবে এবং বডি নিতে হবে। ওকে, এই হেডের মধ্যে আমরা নিব হচ্ছে টাইটেল, কী দেবো টাইটেল। ওকে, এই যে আমরা টাইটেল নিয়েছি, আবার এখানে টাইটেলটা ক্লোজও করেছি। টাইটেলের মধ্যে এখানে আপনি খেয়াল করুন এই জায়গাটায় কিন্তু লেখা আছে index.html। টাইটেলের মধ্যে আমি যদি লিখি সাপোজ ধরেন মাই প্রজেক্ট দিয়ে আমি সেভ করলাম, এখন এখানে রান করলাম, এই যে দেখুন লেখা আসছে মাই প্রজেক্ট। অর্থাৎ টাইটেলের মধ্যে আপনি যেভাবে লিখবেন, যা লিখবেন সেটাই কিন্তু এই যেখানে আসবে। ওকে, তো আপনারা এভাবে এখানে এভাবে লেখা যাবে, তবে এইটা আমরা এভাবে না নিয়ে জাস্ট যদি আমরা এটা কেটে দিয়ে সাপোজ যদি জাস্ট HTML দিতাম, জাস্ট এটুকু আসতাম, জাস্ট ক্লিক করলে আমাদের পুরো ফরম্যাটটা কিন্তু নিয়ে নিত। জাস্ট হ্যাঁ, এখানে হয়েছে এই জিনিসটুকু, এইটা অতিরিক্ত নিয়েছে, আর এইটা এই দেখেন আমরা কিন্তু জাস্ট এটাই নিয়েছিলাম। ওকে, তো আমি আবার এগুলো দিয়ে দিলাম। এখন এইটার কাজ কি, ডকটা HTML হচ্ছে HTML এর ভার্সনটা বোঝানো হচ্ছে, এটা ভার্সন 5 এর জন্য এটা দেওয়া হয় অ্যাকচুয়ালি। জাস্ট এগুলি আপনাদের এখন এই মুহূর্তে দরকার নেই, আপনারা জাস্ট এটা দেখেন। তো আমরা এই যে টাইটেলের মধ্যে আমরা লিখে দিলাম হচ্ছে মাই প্রজেক্ট, জাস্ট এই যে মাই প্রজেক্ট লিখে দিলাম। ওকে, এই যে মাই প্রজেক্ট কিন্তু আছে। ওকে, আমরা এখন দেখুন আমাদের যে প্রজেক্টের যে লেআউটটা ছিল, দেখুন উপরে কি থাকে, হেডার থাকে, তারপর নেভিগেশন বার, তার মানে এখানে একটা সেকশন, তারপরে একটা সেকশন, তারপর আর একটা সেকশন, সেই সেকশনের মধ্যে আবার আর একটা সেকশন, তারপরে আরেকটা সেকশন। তাহলে মেইনলি সেকশন হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তার মধ্যে একটার মধ্যে আবার 2টা। ওকে, তো আমরা সেকশন বা এটাকে ডিভিশনও বলতে পারি, ঠিক আছে। তো একেবারে এই বডির মধ্যে আমরা যেটা করব, জাস্ট আমরা এরকম দিয়ে দিলাম হচ্ছে ডিভ মানে হচ্ছে ডিভিশন। ওকে, হ্যাঁ, এটাকে আমি এটা ক্লাস দিলাম। ওকে, ক্লাস দিলাম হচ্ছে সাপোজ ধরেন হেডার। ওকে, তারপরে আমি এটাকে এখানে রাখলাম, তারপরে দিলাম হচ্ছে আর একটা ডিভিশন নিলাম, তারও একটা ক্লাস দিলাম। ওকে, সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে নেভিগেশন। ওকে, তারপরে দেখুন আমাদের এই দুইটা নেওয়া শেষ। ওকে, প্রথমে হেডার নিলাম, তারপর নেভিগেশনের যে সেকশনটা সেটাও নিলাম। এরপর আমরা আরেকটা নিব হচ্ছে আরেকটা ডিভ নিব, সেটার ক্লাস দিব কি, সেটার ক্লাস দিব হচ্ছে সাপোজ ধরেন মেইন সেকশন। ওকে, তা এরপরে দেখেন আবার আমাদের মেইন সেকশনের মধ্যে কিন্তু দুইটা ভাগ ছিল। এখানে দেখুন মেইন সেকশন মধ্যে একটা ছিল, একটা ছিল। ওকে, তো আমরা সেই জন্য আমরা মেইন সেকশনের মধ্যে আমরা কি করব, আবার দুইটা নিব, ডিভিশন নিব। তাহলে আমরা আবার দিলাম এটাকে ক্লাস দিলাম হচ্ছে সাপোজ ধরেন কন্টেন্ট, দিলাম কন্টেন্ট। ওকে, আর আরেকটা এর মধ্যে আবার আরেকটা যেটা দিলাম সেটা দিতাম হচ্ছে সাইড বার ক্লাস। আচ্ছা, আমরা এইগুলিকে ক্লাস ইউজ না করে আমরা আইডিও ইউজ করতে পারতাম, ঠিক আছে। আমি জাস্ট ক্লাস ইউজ করতেছি। ওকে, এরপরে থার্ড যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের ফুটার। ওকে, তো আমরা এরপরে দিব, এই দেখেন আমাদের এটা যাওয়ার পরে, আমাদের মেইন সেকশন যাওয়ার পরে আমাদের কী রইল, ফুটার। ডিভ ক্লাস দিতে হবে ফুটার। ওকে, জাস্ট আমরা এভাবে রেখে দিলাম। তো আমি এই হেডারের মধ্যে এখানে জাস্ট লিখে দিলাম, সাপোজ ধরেন এটা আমি জাস্ট এরকম একটা পি নিলাম, সাপোজ পি। আচ্ছা, পি এগুলো কি এটা দেখার জন্য আপনাদের আমি বলবো যে এখানে দেখুন, এখানে একটা W3 স্কুল, এই যে আপনারা এখান থেকে দেখবেন, এই দেখেন লার্ন HTML এখানে গেলে এই যে দেখেন এখানে HTML এর একেবারে যে এলিমেন্টগুলি আছে বা অ্যাট্রিবিউট আছে এখান থেকে সব দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এইচ অন কি, পি ট্যাগ কি, এগুলি এখান থেকে দেখতে পারবেন। ওকে, পি হচ্ছে একটি প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, এই দেখেন এই প্যারাগ্রাফ, এই যে এইচ অন ট্যাগ, পি ট্যাগ, এগুলি এখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে, তো আমি এখন এখানে তো একটা পি ট্যাগ নিলাম, সাপোজ এটাকে এখানে দিলাম হচ্ছে হেডার জাস্ট আমি দিয়ে রাখলাম। এখানে জাস্ট আরেকটা পি নিলাম, নেভিগেশন, পরে আরেকটা দিলাম সাপোজ হচ্ছে পিতে দিলাম হচ্ছে কন্টেন্ট, এবং এখানে দিলাম আর একটা পি নিলাম, সেখানে দিলাম হচ্ছে সাইড বার, এখানে আর একটা পি নিয়ে জাস্ট দিলাম হচ্ছে ফুটার,
ফুটার। ওকে, তো এখন আমি যদি জাস্ট রিলোড করি, এই যে দেখুন হেডার, নেভিগেশন, কন্টেন্ট, সাইডবার, ফুটার এগুলি সব চলে আসছে। ওকে, তো আমরা এই জাস্ট এরকম করে রাখলাম। তো এইটা এখানে থাকলো এইভাবে জাস্ট। ওকে, তো এখন পরের আমরা দেখেন যে এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু একটা খুব সুন্দর স্টাইল আছে, হ্যাঁ খুব সুন্দর দেখতে এরকম। তো এরকম আমরা হচ্ছে পরের পার্টে আমরা এটা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।